সাধারণ মানুষের সাথে যেগুলো হয়েছে বা যারা দল করত, অর্থাৎ ভিন্ন দল বা ভিন্ন মত পোষণ করার কারণে অনেককেই নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু আপনি ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের একজন অধিনায়ক। আপনার মতো একজন মানুষের সাথে আসলে নির্যাতনের ভয়াবহতা কতটুকু হয়েছে বা আপনার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কিনা, আমি এই বিষয়টা একটু জানতে চাই। ছাড় দেওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ স্বৈরাচারে, যেটা আমি বললাম যে স্বৈরাচারে যে ভয়াবহ চরিত্র, তার যে রূপ ভয়ানক, সেটা সবার জন্যই সমান ছিল আমাদের কাছে। কারণ আমি বাংলাদেশ ফুটবল টিমে দীর্ঘ 17 বছর খেলেছি, বাংলাদেশ দলের জন্য চেষ্টা করেছি। আমাদের সেই 2003 সালে যে সাফের কথা আপনাদের সকলের মনে আছে, 2010 সালে সাব গেমসে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এত কিছুর পরও যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি নিজেকে উৎসর্গ করেছি এই দেশের মানুষের জন্য, দলের জন্য কাজ করার জন্য, তাদের যে ভয়াবহ রূপে কিন্তু আমি 2017 সালে প্রথম আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাকে সেই আমাদের ম্যাডাম যে প্রতিদিন যে আপনার কোর্টে হাজিরা দিতে যেতেন, সেই মনে আছে আপনাদের, সেই মাদ্রাসার ইয়াতে। সেই গ্রেফতারের প্রক্রিয়াটা যদি একটু বলতেন। গ্রেফতার তো আমি জাস্ট নরমালি, আমরা এবং কি মামলা আপনাকে গ্রেফতার করেছিল তারা? আমাদের যে বিষয়টা ছিল, আমাদের তো প্রতিদিন আমরা, ম্যাডাম যখন হাজিরা দিতে যেত কোর্টে, তখন কিন্তু আমরা সবাই যেতাম, আমাদের নেতা কর্মীরা, এটা নর্মালি যেতাম, আবার নর্মালি আমরা চলে আসতাম। তো আসার সময় এখন তারা তো কোনোভাবেই আমাদেরকে দমিয়ে রাখতে পারছে না, কারণ এদেশের জনগণ আমাদের সাথে রয়েছে। প্রত্যেকটা নেতা কর্মীরা সাহসিকতার সহিত আমাদের প্রিয় নেত্রী নামে যে মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, সেই মামলার প্রতিবাদ আমরা বারবার করেছি, কোর্টে বারবার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের সেই সেটআপ, তাদের যে বিচারের যে প্রক্রিয়া, তারা তাদের মতো করেছে। আমি ঠিক ম্যাডাম যখন ফেরত আসছিল, ঠিক হাইকোর্ট মোড় থেকে আমি হেঁটে জাস্ট নর্মালি আসছিলাম, তো ম্যাডামের গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে পিছন থেকে এসে আমাকে প্রায় 4-5 জন মানে সাদা পোশাকধারী, তারা একদম পুরো আমাকে ধরে পুরো ডাইরেক্ট প্রিজন ভ্যানে নিয়ে গেল, মানে উইদাউট কোনো রিজন, এবং আমাকে দেওয়া হলো বিস্ফোরক মামলা। মানে এই যে মানে গায়েবী বা মিথ্যা মামলার যে মানে ফ্যাসিস্টের যে রূপ, যে কীভাবে মিথ্যাচার করে মামলায় ঢোকানো যায়। এবং আমার সাথে ওই দিন আরও অনেক নেতাকর্মীদেরকে তারা অ্যারেস্ট করেছিল সেই হাইকোর্টের সেই কদম ফোয়ারা যে প্রেস ক্লাবের ঠিক ওই জায়গাটা থেকে। তো তখন তো ফার্স্ট শাহবাগ থানায় নিয়ে গেল, পরে তো তাদের মতো করে সেই সাজানো বানোয়াট মামলা, বিস্ফোরক, তারপর কি আপনার কি বাংলা বাজার না কোথায় ওইখানে আছে একটা এই জায়গা, সেখানে আপনার হচ্ছে কি গাড়ি হোন্ডা পোড়ানোর মামলা, সব কিছুতে একদম যত ধরনের নাশকতার মামলা, যত নাশকতার মামলা আছে সব মানে মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করে দিয়েছে, যেখানে আমরা সকলেই ম্যাডামের সাথে গাড়ির বহরে পাশ দিয়ে হেঁটে আসছিলাম। এই ধরনের চরিত্র আসলে আমরা সেই প্রায় গত 17 বছর ধরেই দেখে আসছি। এবং পরবর্তীতে দেখেন 18 সালে আবার অ্যারেস্ট করলো। অ্যারেস্ট বলতে সেটা হচ্ছে যে আমাদের নামে তো নির্বাচনের আগে যে 2018 সালের যেই আপনার রাতের অন্ধকারের নির্বাচন ছিল, হ্যাঁ, আগে থেকেই তালিকা করা ছিল যে প্রত্যেকের নামে 10টা করে 12টা করে মামলা দিতে হবে। ঠিক একইভাবে আমার নামে মামলা দেওয়া হয়েছে। আমার নামে আমাদের রূপনগর থানায় 10টি মামলা দেওয়া হয়েছে, দারুসালাম থানায় 2টি মামলা দেওয়া হয়েছে ঠিক নির্বাচনের প্রাককালে। তখন সেই নির্বাচনের প্রাককালে যেহেতু নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করেছে সেখানে, তো তখন বাধ্য হয়ে তখন আপনার আগাম জামিন নিতে হয়েছে। আগাম জামিনও দিয়েছে 1 মাস, হ্যাঁ, কোর্টে তাদের সাজানোভাবেই দিয়েছে তারা। দেওয়ার ঠিক নির্বাচনে 2 দিন পরে আমাকে কোর্ট স্যারেন্ডার করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি গিয়েছি, কিন্তু তারা নির্বাচনে তারা কিন্তু তুমি তো বিজয়ী হয়েছে, তারপরও তারা আমাকে কারাগারে প্রেরণ করেছে।